নমস্কার বন্ধুরা, সৌরমণ্ডলেই রয়েছে এমন দুটি চাঁদ যেখানে জীবনের দেখা মিলতে পারে, এমনই আশা করছেন বিজ্ঞানীরা। কি রয়েছে সেই চাঁদে? চলুন বন্ধুরা, জেনে নেব আমরা এই ভিডিও থেকে। আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে। চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই। কি রয়েছে সেই চাঁদে? জানালেন বিজ্ঞানীরা সেখানে বরফের পুরু স্তর রয়েছে। ওপর থেকে দেখে বোঝার উপায় নেই যে সেই বরফের পুরু চাদরের তলায় রয়েছে বিশাল এক মহাসমুদ্র। সেখানে অনন্ত এক জলরাশি বিরাজ করছে। সেই জলরাশির ছোঁয়ায় সেখানে থাকতে পারে প্রাণ। নাসার একটি গবেষণায় এমন তথ্য সামনে এসেছে। তাদের দাবি, ওই জলরাশির মধ্যেই থাকতে পারে জৈব কণা, যা জীবনের কথা বলে। এখনও নিশ্চিত করে না বলতে পারলেও এটা বিজ্ঞানীদের একাংশের মনে করছেন যে বরফের ওই স্তরের নিচে লুকিয়ে থাকা বিশাল সমুদ্রে জীবনের ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতি গ্রহের উপগ্রহ হলো ইউরোপা। বৃহস্পতির এই চাঁদে যে বরফের তলায় বিশাল সমুদ্র রয়েছে তা আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। তারপর থেকেই ধারণা হয় ওখানে প্রাণ থাকলেও থাকতে পারে। এরপর শনি গ্রহের উপগ্রহ হলো এনসেলাডাস। ও একইভাবে তার বরফের তলায় সমুদ্রের খোঁজ পান। সেখানেও ভাবনার অতীত এক অতিকায় মহাসমুদ্র রয়েছে। সেখানেও থাকতে পারে প্রাণ, এটাই মনে করছেন তারা। বিজ্ঞানীরা এটাও মনে করছেন যে যদি এই দুটি উপগ্রহে রোবোটিক ল্যান্ডার পাঠানো সম্ভব হয়, তাহলে সেই রোবোটিক ল্যান্ডার সেখানে অ্যামিনো অ্যাসিডের খোঁজ পেয়ে যাবে। সেই অ্যামিনো অ্যাসিড পাওয়ার জন্য সেই রোবোটিক ল্যান্ডারকে বেশি গভীরে খননও করতে হবে না। সত্যিই যদি সৌরমণ্ডলে পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ পাওয়া যায়, তাহলে তা মহাকাশ বিজ্ঞানের অনেকটা অধ্যয়নকেই বদলে ফেলবে এবং মহাকাশ বিজ্ঞানকে অনেকটাই বদলে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও। যদি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু জানতে পারো ও শিখতে পারো, তো প্লিজ ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন এবং প্লিজ আমাদের এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন এরকম ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও স্বাভাবিক থাকবেন।